একটা মৃত্যু আমাকে সাংঘাতিকভাবে নাড়া দিচ্ছে গতকাল থেকেই। কয়েকদিন থেকেই ভাবছিলাম, মনটা খুবই খারাপ ছিল। শুধু আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে কারিনা হামিদ যাতে বেঁচে আসে। আমি কোনো রকম তাকে নিয়ে কিছু বলিনি, শুধু ভেতরে ভেতরে আমি দোয়া করেছি। কিন্তু কারিনা হামিদ কত দুর্ভাগ্যের শিকার হলো দেখেন। যার বাবা কায়সার হামিদ বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে আমোদিত করছে, তখন ফুটবলের রাজা, এখনো বলা যায় বাংলাদেশের একটা কিংবদন্তি সে। কায়সার হামিদের মা রানী হামিদ, তিনি একজন বিখ্যাত দাবাড়ু, তার নাতনি এই কারিনা হামিদ। তারপরে চিন্তা করেন কর্নেল হামিদ, সেও একজন সেনাবাহিনীর গর্বিত অফিসার। তাদের অনেক ভূমিকা। কারিনা হামিদ, তার জুলাইয়ের পট পরিবর্তনেও তার ইতিবাচক ভূমিকা। বারবার তার কথা মনে করি কেন, সেও তো কন্টেন্ট ক্রিয়েটর, আমিও কন্টেন্ট ক্রিয়েটর। সোশ্যাল মিডিয়া কাজ করে আমি যেমন পরিচিতি পেয়েছি, আরো অনেকে পরিচিতি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় শুধু পরিচিতি না, রুটি রুজি সবকিছুই আমার সোশ্যাল মিডিয়াকে ঘিরে। সুতরাং এই মিডিয়াতে যখন ভালো কিছু দেখি, যখন মনটা আমোদিত হয়, খারাপ কিছু দেখলে মনটা খুবই খারাপ হয়ে যায়। আজকে দুইটা কমেন্ট দেখছি। দীপ্তি চৌধুরী, আমার আরেকজন অত্যন্ত প্রিয় মানুষ, ভালো লাগার মানুষ। তার প্রতিটা আমি পোস্ট পড়ি, তার ভিডিওগুলো দেখি এবং ভালো লাগে। আমি তাকে জানি, চিনি, কিন্তু ব্যক্তিগতভাবে আমার পরিচয় নেই। তার একটা মতামত আমাকে সাংঘাতিক রকম আলোড়িত করেছে। আজকে দেখা হবে অন্য ভুবনে, যেখানে মানুষ কারো মরণ ব্যাধি নিয়ে উল্লাস করে না। এটার পাশাপাশি মোস্তফা সরোয়ার ফারুকীর একটা বক্তব্য, সেও একটা পোস্ট দিয়েছে। মানুষ হত্যাই নয়, মৃত্যুতেও উল্লাস করে কিছু মানুষ। সত্যি তাই, সেই উল্লাস দেখলাম। মৃত্যুর আগেই মৃত্যু ঘটিয়ে দেয়া। তারপরে কারিনা হামিদদের এমনই হওয়া উচিত, যেহেতু জুলাই পট পরিবর্তনে সে জুলাই যোদ্ধার মতন ভূমিকা পালন করেছে। এইসব মিলায় আসলে এমন একটা প্ল্যাটফর্মে আমি কাজ করি, যে প্ল্যাটফর্মে আমি নিজে গর্ববোধ করি। আমার রুটি রুজি সম্মান সবকিছুই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত। আবার এই সোশ্যাল মিডিয়াতে কিছু ইতর জাতীয় লোক, যারা সহজে ঢুকতে পারে, সহজে নিজের যে মনোবৃত্তিটা প্রকাশ করতে পারে, তখন মনটা আবার বিষায় যায়। তখন মনে হয় যে আসলে এই সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া উচিত। বা এমন কি কোনো থাকতে পারে না, যেমন এখন ওই যে ট্রাফিক আইন ভঙ্গ করলে এআই ক্যামেরা দিয়ে সাথে সাথে জরিমানা হয়। তো এইরকম কেউ যদি পশু মতন, যদি পশু মনোবৃত্তির চর্চা করে, সাথে সাথেই তার জরিমানা হবে। এইরকম যদি অটো একটা সিস্টেম ফেসবুক বা ইউটিউব আবিষ্কার করতে পারতো, যে কারোর প্রতি অসম্মান অশ্রদ্ধা প্রকাশ করা, গালাগালি করা, কুৎসিত মনোবৃত্তি করা, আপনি সমালোচনা করেন। আমি তো গত, বলেন তো, আমি নিজে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে কত কথা বলেছি, কিন্তু কোথাও আমাকে দেখেছে যে আমি একটা গালি উচ্চারণ করেছি? বর্তমান সরকার, ইউনূস সরকার, সব ক্ষেত্রে আমি সমালোচনা করি ভালোর জন্য, কিন্তু কোথাও কিন্তু গালি দেই না। তুই, তোমারই করা, বা কিছু কিছু শব্দ উচ্চারণ করা কখনো করি না। ভাই, আমি যেই জায়গায় কাজ করি, যেই জায়গায় আমার রুটি রুজি, সেই জায়গাটাকে আমি কেন অসম্মানিত করব? কেন আমি আমার শিক্ষা দীক্ষা, পারিবারিক এতদিনের যে ঐতিহ্য বা শিক্ষা, সেটাকে আমি নষ্ট করব, ধ্বংস করব? মানুষকে আমি, আমার দায়িত্ব হচ্ছে একটা মানুষ হিসেবে অন্য মানুষকে আরো শিক্ষিত করে তোলা, আরো তার মধ্যে জ্ঞানের আলো ছড়ানো, তাকে আরো ভালো কাজে উদ্বুদ্ধ করা। সেখানে আমি তাকে খারাপ জিনিস কেন শেখাবো? আজকে কারিনা হামিদের মতন এমন একটা চমৎকার মেয়ে, এমন একটা বাবার সন্তান, সে, তাকেও রেহাই দিল না কিছু খারাপ প্রকৃতির মানুষ।
ছি ছি ছি, খুব ঘৃণা হয়। আজকে কারিনা হামিদ যদি উল্টা মতের স্রোতের যদি মানুষ হতো, তারপরেও তো আমি কখনো অশ্রদ্ধা পোষণ করতাম না, প্রশ্নই ওঠে না। যে কোনো মত পথ দিয়েই তো আমাদেরকে চলতে হবে, এটাই তো গণতন্ত্র। আমরা কেন গালাগালি করব, কেন জিজ্ঞাসা প্রকাশ করব? মৃত্যু আগে উল্লাস করব, মৃত্যুর পরে উল্লাস করব, কবরের উপরে যে আগুন ধরায় দেব, কেন? এর জবাব নেই, সত্যি আমার কাছে জবাব নেই।